বন্ধুরা, সকালে ছাদে চলে এসেছি। আর ছাদে এসেছি, দেখো কত কত জামা কাপড় আজকে মেলে দিয়েছি। সব জামা কাপড় ধুয়েছি আজকে এই সকালবেলায়। এই সব জামা কাপড় যা দেখছো না, যেখানে যা জামা কাপড় দেখছো, দেখো কত কত জামা কাপড়। এই সব জামা কাপড় কিন্তু ধুয়ে দিয়েছি। দেখো এত এত জামা কাপড় ধুয়ে দিয়েছি। হ্যাঁ, কত জামা কাপড় মেলেছি কি দেখো। আসলে ছাদে তো এই সাইডটা পুরো বাগান হয়ে গেছে। তো এই সাইডটা যেটুকু রৌদ্র আছে এখানে মানে যতটা পেরেছি তার দিয়ে সব মেলে দিয়েছি। আর এখন হচ্ছে আমি খাবো কিছু জল। তো সকালবেলা আমি তো সব দিন সময় হয়ে ওঠে না। আজকে রবিবার, তো ভাবলাম একটুখানি লেবুটা তুলে নিই। গাছে কতগুলো লেবু মানে হলুদ হয়ে গেছে, দেখো পেকে পেকে সব লেবুগুলো। তো লেবুগুলো তুলে নিয়ে যেতে হবে। আগের দিন তোমার দাদা অনেকগুলো লেবু তুলে নিয়ে গেছে। এই লেবুটা তুলেছিল আর এটা নিতে ভুলে গেছে, দেখো যে ছিঁড়ে পড়ে গেছে। তো ওই লেবুগুলো সব নিতে হবে। আর আমার এই বেগুনটা দেখো। হ্যাঁ, এই বেগুনটা আজকে ছিঁড়তে হবে, কারণ বেগুনটা একদম পাকার মতো হয়ে গেছে, ফুল ফুটে যাবে, এটা হচ্ছে ব্যাপার। ও বাবা, বেগুনও দেখে একটা হয়ে আছে, দেখো বেগুন। এই যে দেখো শুঁয়োপোকা, দেখো এই যে হচ্ছে শুঁয়োপোকা। ওদের কাজ হচ্ছে সমস্ত গাছের পাতা খাওয়া। হ্যাঁ, গাছের পাতা খাওয়া ছাড়া আর কোনো কাজ নেই ওদের। তো এই যে লেবুটা নিলাম, আর ওই লেবুটাও নেব। এই লেবুগুলো নেব, না হলে না বেগুনের লেবু আসলে আগে আগে তুললেই ভালো হয়, না হলে পরে তুললে দেখো এই যে শুঁয়োপোকা কি অবস্থা, বেগুন গাছের পাতাগুলো সব খেয়ে দিচ্ছে। এতগুলো লেবু আজকেও তুলে নিয়ে এলাম। আগের দিন আমার আর কি বড় অনেকগুলো তুলেছিল, তো এইগুলো হলুদ হয়ে যাচ্ছে বলে তুলে নিলাম। আর এই যে দেখো বাগান থেকে নিয়ে এসেছি কুমড়ো শাক। কুমড়ো শাকটাকে এইভাবে ভালো করে ডগাগুলো চটকে নিলে না বেশ স্বাদ লাগে তরকারিতে। তো আমি এইটা এখন রান্না করব। আর হচ্ছে কদিন ধরে না ভিডিও দিতে পারছি না, কারণ হচ্ছে শরীরটা প্রচণ্ড খারাপ ছিল। মানে এত খারাপ ছিল আমি ভাবিনি যে আমি আর কখনো সুস্থ হতে পারবো। এত কোমরে যন্ত্রণা, এত সারা শরীর ব্যথা, মানে কোমরে যন্ত্রণায় আমি পুরো অস্থির হয়ে যাচ্ছিলাম। উঠতে পারছিলাম না, বসতে পারছিলাম না, কোনো কাজ করতে পারছিলাম না। তো এই ভিডিওগুলো তো আগেই শ্যুট করা ছিল, সেইগুলোই আজকে যে শেয়ার করছি বেশ কিছুদিন পর। আজকে এই একটু ভালো লাগছে। তো দেখো কাজকর্মগুলো সংসারের কদিন টুকটুক করে যেটুকু করেছি, তো ভিডিও আর কি ক্লিপ ছোটো ছোটো করে তুলে রাখলেও না শরীরটা আর এডিট করার মতো পরিস্থিতিতে ছিল না। তো ওই জন্য অনেক দিন তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পারছি না। আর সংসারে রান্না বান্না তো একটু না করলেই নয়। ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে যেটুকু সময় রান্না করেছি তাতেও কোমরে এত যন্ত্রণা। সংসারের সমস্ত কাজকর্ম মানে পড়েই ছিল কদিন, যেটুকু না করলে নয়। তার মধ্যে তোমার দাদা আমাকে যতটা পেরেছে হেল্প করেছে নিজের কাজের ফাঁকে ফাঁকে। তো মেয়েদের স্কুলে পাঠানো, সে তো একটা টিফিন রেডি করা অনেক অনেক ঝামেলা। তো কদিন একটুখানি বলেছিলাম বাইরের খাবার কিনে এনে দিতে, তো বাইরের খাবারই কিনে নিয়ে গেছে কদিন টিফিনে। কিছু করার অবস্থা ছিল না আমার, সত্যি কথা বলতে। তো টুকটাক করে এই রান্না একটু একটু করে করেছি, সেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করছি। কদিন এত কষ্টের মধ্যে কাটিয়েছি সে বলে বোঝানোর উপায় নেই। আমি ভাবিনি যে আমি কখনো কোমর খাড়া করে বসতে পারবো, এতটাই কষ্ট হচ্ছিল কোমরের যন্ত্রণায়। তো ডাক্তার তোমাকে বলেছিল নিচু না হতে, সামনের দিকে না ঝুঁকতে। তো সেইগুলো সব সময় সংসারের কাজের ঠেলায় মনে থাকে না। একটু অনাচার হয়ে গেছে, অত্যাচার হয়ে গেছে শরীরের ওপর, কোমরের ওপর। আর কোমরও সেই জন্যে ভালোই প্রতিশোধ নিয়েছে। তার মধ্যে দেখো এই যে এইগুলো কাটছিলাম, আর ওই লাউটাকে গ্রেট করতে গিয়ে তার মধ্যে হাতটাকে ওই যেখানে কেটে নিয়েছি। আর মেয়েরা তো স্কুলে রয়েছে, ওই জন্য রান্নাবান্না করতে হবে। তো ভাবলাম নিজের জন্য একটু লাউ তরকারি করি, তারপর ওদের জন্য একটু দেরি করে করবো, একটু রেস্ট নিয়ে। তার মধ্যে হাতটা কেটে নিয়েছি, তাই জন্যে আর মানে কি করব আর রান্নাবান্না আপাতত একটুখানি দেখি শরীরটা কতটা ভালো হয়। তো ওই যে সবজি টবজি আর কী করে কাটবো ওখানে, সেটা নিয়ে ভাবছিলাম। তারপর ওখানটায় আমি ভাবছি যে ঠিক আছে এটা করে নিয়ে তারপরে ওখানে একটুখানি ব্যান্ডেড লাগাবো। তো ব্যান্ডেড মানে লাগানোর দরকার। তারপরে ভাবলাম যে দাঁড়াও আগে আর কি দেখে নিই কতটা অসুবিধা হচ্ছে, কারণ ব্যান্ডেড লাগালে কাজ করতে পারবো না। তো ওই জন্যে তোমার দাদা বললো ঠিক আছে খেয়ে নাও, ওষুধটা লাগিয়ে দিয়েছি, এই যে ওষুধটা লাগিয়ে দিয়েছে। আর আমাকে এই যে ভাতটা মাখিয়ে মাখিয়ে দিচ্ছিলো, বললো তোমাকে মাখাতে হবে না, আমি মাখিয়ে দিচ্ছি। আর দেখো এই যে এখানে জলের ব্যাগে, হট ব্যাগে জলটা নিয়ে নিয়েছি, এটা নিয়ে এখন কোমরে নিয়ে অনেকটা সময় রেস্ট করব।
তো তারপর এখন এই যে দেখো মেয়েদের জন্য রান্না বান্না করতে হবে। ওই যে লাউয়ের খোসাগুলো রেখে দিয়েছিলাম, আমার মেয়েদের ভীষণ ফেভারিট, তো ওইটাই এখন আমি ভাজি ভাজি আর কি করবো। একটুখানি দেখো ওই যে আর কি রসুন থেতো টেতো করে দিয়ে ওইটা করবো। আর তার সঙ্গে যে দেখো এখন একটু পাঁচমিশালি তরকারিও করছি। এইগুলো কেটে রেখেছিলাম আগে বলেই কিন্তু রান্নাটা করতে পারছি। আর টুকটুক টুকটুক করে আলুটাও কেটেছি অবশেষে কষ্ট করে। কি করব, সংসারের কাজ না করলেই নয়। এদিকে কোমরে ব্যথা, এই করতে রান্নাবান্না করতে আজকে আমার দিন চলে যাচ্ছে, জানো তো। কোমরে যন্ত্রণা, এই সামান্য কাজটুকু করতেই যেন আমার মনে হচ্ছে ঘন্টার পর ঘন্টা কেটে যাচ্ছে। আর কি করা যাবে, এখন কদিন ধরে এত খারাপ পরিস্থিতি যাচ্ছে, তারপরে তো অবস্থা আরও খারাপ হয়ে গেল দেখো। সারাদিনে আর ভিডিও করার মতো পরিস্থিতি নেই, আমি কোমরের যন্ত্রণায় মরে যাচ্ছি। সারাটা দিন যেটুকু কাজ না করলে নয় করে শুয়ে আছি। আর এদিকে ওর বাবা চিকেন এনেছে, আমি বললাম চিকেন আনলে তো আমার শাস্তি হয়ে গেল। তারপর দেখো নিজেই বাসনপত্র ধুয়ে নিয়ে রান্না করতে লেগেছে। ওই যে হ্যাঁ, এটা চপিং হয়েছে এটা দিয়ে। এটা তো সবজি চপ হবে, মশলা চপ করা জিনিস না তো এটা, না ওই দেখি। বাবা কষা কষা চিকেন রান্না হচ্ছে। রান্নাঘরের অবস্থা কি অবস্থা দেখো, রান্না করতে গিয়ে এখানটা কি অবস্থা করেছে, বাসনপত্র ধুতে হচ্ছে। অসুস্থ হলে বউ যা হয়। আমি কোমরের যন্ত্রণায় মানে মরে যাচ্ছে। এখন তো বাথরুমে উঠতে হলো তাই উঠলাম, তাহলে উঠতামই না। এর হচ্ছে অবস্থা। এটা তো সবজি করার জন্য, লাউ টমেটো তারপর শাক বুঝলে, পেঁয়াজ এইগুলো চপ করার জন্য। এই যে আমাদের এসির সঙ্গে এটা দিয়েছিল চপার, ও সরি টিভির সঙ্গে দিয়েছিল এটা টপ, টিভির সঙ্গে দিয়েছে এটা। তো এই দেখো সব কিছু ধুয়ে টুয়ে রাখা একদম কি অসুস্থ হয়েছে, সব কাজ করতে হচ্ছে এখন। কোমরটা কদিন ধরে এত যন্ত্রণা করছে পাত্তা দিইনি, এক্সারসাইজ টেক্সারসাইজ সব কিছু করা ছেড়ে দিয়েছিলাম। আর এখন তো আমি বসতেই পারছি না, এত যন্ত্রণা করছে বসতেই পারছি না। অবশ্যই এখন বিছনা মানে কী বলে ওকে ধরাশায়ী হয়ে গেছি। এই তো অবস্থা। ভিডিও করব কি করে, সারাদিন ভিডিও করার মতো মানসিক বা শারীরিক কোনো পরিস্থিতিতেই নেই। তো ভালো, তোমাদের সঙ্গে চলো একটু শেয়ার করি। এই যে আজকে অনেকটা সুস্থ আছি। আর আজকে যাচ্ছে হচ্ছে বাবার বাড়িতে যাচ্ছি। দিদির মেয়ে সেই যে অষ্টমঙ্গলা এসছে, ওরা কালকে প্রচণ্ড শরীর খারাপ ছিল, যেতে পারিনি। প্রচণ্ড মন খারাপও ছিল, যেতে পারছি না বলে। তো জামাইবাবু এসে সেই রাত্রেবেলায় মাটন তারপরে আরও যা যা রান্না হয়েছিল সব কিছু দিয়ে গেছিলো। তো সকালবেলা এই যে আজকে ভালো লাগছে বলে আজকে আমি তোমার দাদার সঙ্গে যাচ্ছি, ও আমাকে দিয়ে চলে আসবে। তারপর মেয়েরা আবার বাড়িতে আসবে যখন, তখন মেয়েদের নিয়ে আবার যাবে। তো চলো ঘুরে আসি, মনটা কিন্তু খুব খুশি খুশি আছে। তো দেখো এটা হচ্ছে হাঁসের মাংস, আমার বাড়ি থেকে সকালবেলা জামাইবাবুকে পাঠিয়ে দিয়েছিলাম, পাঠিয়ে দিয়েছিলাম দুটো, কারণ আমার তো কাটার পরিস্থিতি নেই। কোমর অবস্থা ভালো হলেও এখনও অতটা ভালো নয় যে কাজকর্মগুলো করতে পারবো। তো সবাই এসছে, সবাইকে তো একদিন রান্না করে খাওয়াতে হতো আমার। তো আমি ভাবলাম ঠিক আছে আমি নিয়েই যাই, মানে হাঁসটা নিয়েই আসি। তাহলে কালকে জামাইবাবু মাটন খাইয়েছে, আজকে যদি আমি হাঁস খাওয়াই তাহলে সবাই মিলে একসঙ্গে খেতে পারবো, সব বোনেরা মিলে। হ্যাঁ, প্লাস দিদির মেয়ের জামাইবাবু মেয়ে জামাইও এসছে, ওখানে মাও রয়েছে, কারণ মা আবার ছোটো মেয়ের সেজে বোনের বেড়ে চলে যাবে। তাহলে আমি যদি ওদেরকে ডেকে খাওয়াই মা থাকবে না, এই তো অবস্থা। তার মধ্যে আমার তো মানে কোমর নিচে করে রান্না করে খাওয়ানোর মতো অবস্থা নেই। তার জন্য ভাবলাম যে চলো তাহলে আমি মানে হাঁসগুলো নিয়ে আসি, তাহলে ওদের সবাইকে খাওয়াতে পারবো ওখানে। হাঁসগুলো না এত হালকা হয়ে গেছে কদিন, মানে কি বলবো অযত্নে, তারপরেও না মাংসগুলো এত সুন্দর লেগেছিল, সত্যি বলার মতো না। খুব স্বাদ হয়েছিল গো মাংসে, এত সুন্দর স্বাদ হয়েছে মাংসে। তাই সবাই বলছে যে এইটুকু মাংস, তাই জন্য সবাই খেয়ে মানে আঁশ মিটে গেছে, এত স্বাদ হয়েছে। ওদিকে ছোটো বোনের মেয়ে বলছে মাসিমণি আমি তো অনেকদিন ধরে হাঁস খাবো ভাবছিলাম, তাই বললাম বা তার জন্যে আমিও দেখ নিয়ে চলে এসেছি। তো সবাই মিলে অনেক মজা করছি। দেখবে যে কোনো যন্ত্রণা সে শরীরের হোক আর মনের হোক, নিজের মানুষদের কাছে বসে আরাম করে একটু গল্প করতে পারলে না শরীরটা অনেকটা ভালো হয়ে যায়।
তো ওই জন্য এখানে এসে অনেকটা ভালো লাগছে। আর বসে বসে আমি খেয়েই যাচ্ছি, জানো তো, সকাল থেকে শুধু খেয়েই যাচ্ছি। বিভিন্ন রকমের পিঠে বানাচ্ছে দিদি, মা, বোন মিলে, আর আমি বসে বসে খাচ্ছি। এই দেখো দিদি এই যে ওখানে রান্নার জোগাড় করছে, ওখানে মা পিঠা বানাচ্ছে, আর ছোটো বোন এই যে এখানে বানাচ্ছে মালপোয়া। তো আমি কিন্তু বসে বসে চেখেই যাচ্ছি একটার পর একটা কেমন টেস্ট হয়েছে জানার জন্যে। আর মা তো ভিজানো পিঠে বানাচ্ছে, ওইটা একটু পরে টেস্ট করব, আগে মালপোয়াটা টেস্ট করে নি দাঁড়াও। আর মেয়েরা কিন্তু একটু পরে আসবে, ওরা রয়েছে স্কুলে। মালপোয়াগুলো কিন্তু 3-4টে খেয়ে নিয়েছি, একটা একটা করে খাবো খাবো করে। বেশ ভালো হয়েছিল খেতে, জানো তো। বোন একটা একটা করে দিচ্ছে গরম গরম, আর আমি একটা একটা করে এখানে সব উদরপূর্তি করছি বসে বসে। আর এদিকে দেখো মা এই যে সাজ পিঠাগুলো বানাচ্ছে। হ্যাঁ, সবাই মিলে একসঙ্গে বসে খাওয়ার না মজাটাই একটা আলাদা। জীবনে দেখবে টাকা পয়সা থাক বা না থাক, ওই নিজের মানুষগুলোর সঙ্গে একটা যদি বন্ডিং ভালো থাকে না, তাহলে দেখবে বেশ সব কিছু ভালো লাগে। তো এখানে এত গরম দিয়েছে, বিছানা পিঠাটা এখনও গরম রয়েছে জানো। তা আমি বললাম তুমি গরম পিঠা দিয়েছো, তো ওই যে এখানে বসে বসে বিছানা পিঠাটাও একটুখানি টেস্ট করে দেখছি। তাই মাকে বললাম মা একটু লবণ আর হলুদটা, লবণ আর হলুদ বলছি কি বলছি দেখো, লবণ আর চিনি একটু কম হয়ে গেছে, যদিও আমি চিনি খুব একটা খাই না। তারপরে মাকে বললাম, তো মা বললো ঠিক আছে, তো আর একটু লবণ আর চিনি দিল। এখানে বোন এই যে মাংস বসিয়ে দিয়েছে, আর আমি এখানে বসে বসে চেয়ারে বসে আছি, কারণ আমার কোমর নিচু করার পরিস্থিতিই নেই। এখানে দিদি সমস্ত কিছু রেডি করছে। আর মেয়েদের তো স্কুল থেকে বাড়ি ফিরে এসেছে, ওরা এক্ষুনি চলে আসবে। হ্যাঁ, ওর বাবার সঙ্গে আসবে। তো দেখো মেয়েরাও চলে এসছে, এখন এই যে 2 মেয়ে চলে এসছে স্নান করে রেডি হয়ে, ওরা চলে এসছে। তো কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসতে বলেছিলাম, এত কিছু খাওয়া দাওয়ার পর একটু কোল্ড ড্রিঙ্কস দরকার। তো দেখো এই যে এখানে মা আনারস কেটেছিল ওদের জন্য, দিল সবাইকে। আর হয়েছে দেখো চলছে। তো এই যে দেখো আনারস খাচ্ছি। আর এখানে মাংসটা প্রায় হয়ে গেছে। মাংস দিয়ে না এই সাজ পিঠা খেতে তো ভালো লাগে। তোমরা কারা কারা খাও, যারা খাওনি একবার শুধু খেয়ে দেখো মাংস দিয়ে পিঠে। অনেকে বলবে এটা কেমন খাওয়া, হ্যাঁ গো একবার খেয়ে দেখো মাংস দিয়ে পিঠে, এত টেস্টি লাগে না। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে ভিজানো পিঠেগুলো এনেছিলাম না, সব নষ্ট হয়ে গেছিলো। যাই হোক, চলো আজকের মতো